জানুয়ারি মাসের শেষ আর সামনে ফেব্রুয়ারি মাস পড়তে চললো। আমাদের প্রত্যেকটা আম গাছেই কিন্তু মুকুল চলে এসেছে, কোনো গাছে মুকুল ফুটেও পর্যন্ত গেছে, আর কোনো কোনো গাছে এইভাবে মুকুল আসা কিন্তু শুরু করেছে। কিছু কিছু গাছের ক্ষেত্রে এইভাবে কিন্তু মুকুল ফুটে ছোট ছোট ফলও কিন্তু আকার ধারণ করছে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন লুক গার্ডেন। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই যেরকম প্রত্যেকটা গাছে মুকুল চলে আসবে, সেরকম এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই মুকুল কিন্তু ফুটে ঝরাও শুরু করে দেবে। তার জন্য আমাদের নির্দিষ্ট স্প্রে করতে হবে, নির্দিষ্ট কিছু খাবার হোক বা মুকুলটাকে রক্ষা করার জন্য যা কিছু দরকার কিন্তু আমাদের এই মুহূর্তে স্প্রে করতে হবে। কিন্তু যা তা জিনিস স্প্রে করলে কিন্তু চলবে না। যেরকম অনেক উপাদান আছে যেগুলো মুকুলের ভালো করে, মুকুল থেকে গুটি সেট হতে সাহায্য করে, কিন্তু এমন অনেক উপাদান আছে, খাওয়ার আছে, যেগুলো আমাদের গুটি ঝরা তো দূরের কথা, আমাদের ফুল পর্যন্ত ঝরিয়ে ফেলে দেয়। সেই জন্য জানতে হবে যে সঠিক কোন খাবার আমরা এই সময় মুকুলে প্রয়োগ করব, কোন জিনিসটাকে আমরা গাছে স্প্রে করব। সেই নিয়ে আজকে বন্ধুরা বিস্তারিত আলোচনা করব যে আমরা এই সময় এই মুকুলগুলোকে কিভাবে ভালো রাখবো, কী কী উপাদান আমরা এই গাছে কিন্তু স্প্রে করতে পারি, আর মাটিতে আমরা কি খাবার এই সময় আমরা প্রয়োগ করব। এই সময় মুকুলের প্রথম যে যত্নটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মুকুলকে সুস্থ রাখতে। কেন এই সময় এই যে মুকুলগুলো আমাদের বেরোচ্ছে, আমরা খালি চোখে দেখলে বুঝতে পারি না, কিন্তু সবথেকে বেশি চোষক পোকা, মাইটস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মুকুলে ক্ষতি করে। পাশাপাশি ফাঙ্গাসও কিন্তু আমাদের মুকুলের প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে, যা কি হয় আমাদের মুকুল ফোটার আগেই ঝরে পড়ে এবং কালো হয়ে যায়। সেই জন্য আমাদের প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে কীটনাশক, আর হচ্ছে একটা ফাঙ্গিসাইড। তবে যে কোনো কীটনাশক দিলে এখানে কাজ করবে না, কেননা অনেক কীটনাশক আছে যেগুলো কিন্তু আমাদের মুকুলকে যেরকম সুস্থ রাখবে, ভালো রাখবে এবং মুকুল থেকে ফল সেট হতেও কিন্তু সহায়তা করবে। আবার কিছু কীটনাশক থাকে যেগুলো আমাদের ফুলটাকে কিন্তু নষ্ট করে ফেলে। সেই জন্য আমরা এখানে যে কীটনাশকটাকে প্রয়োগ করব, সেটা আপনারা যদি জৈব দিতে চান আপনারা কাকা দিতে পারেন, সুপার সোনাটা দিতে পারেন। আর যদি রাসায়নিক দিতে চান তাহলে এখানে কি টাবগড়, প্রফেক্ট সুপার, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাতে করে কি হবে, আপনাদের মুকুলটা কিন্তু সুস্থ থাকবে, ফলে গুটি ধরতে কিন্তু অনেকটাই সহায়তা করবে। পাশাপাশি যে ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব সেটা আমরা অ্যান্ট্রাকল এখানে ব্যবহার করতে পারি। এই অ্যান্ট্রাকলও কিন্তু আমাদের এই মুহূর্তের জন্য কিন্তু খুব ভালো কাজ করবে। এখানে আপনারা যে স্প্রেটা করবেন সেটা 1 লিটার জল নেবেন, সেই 1 লিটার জলে আপনারা অ্যান্ট্রাকল দেবেন 2 গ্রাম, আর তার সঙ্গে আপনারা যে কোনো যদি প্রফেক্ট সুপার আপনারা ব্যবহার করেন তাহলে 1 ml দেবেন। দিয়ে পুরো গাছটাকে সুন্দর করে কিন্তু স্প্রে করবেন। আপনারা 10 দিন ছাড়া ছাড়া কিন্তু স্প্রে করে যাবেন। তবে এই না যে আমি যে 3 বার বলেছি বলে যে 3 বারই আপনাদের 10 দিন ছাড়া ছাড়া যে দিতে হবে তা না। আপনারা এই যে ফুলের যে গুটিগুলো ধরেছে, এই যে ফুলের যে মুকুলগুলো এসছে, এই মুকুলগুলো যতক্ষণ না ফুটছে তার মধ্যে যদি 3 বার হয়, 1 বার হয়, 2 বার হয়, সেটাই দেবেন। মুকুল কিন্তু ফুটে গেলে আর কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা কিন্তু চলবে না। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই সময় গাছে কিন্তু একটা খাবার প্রয়োগ করতে হবে। সেটা আমরা স্প্রে আকারে করতে পারি, আমরা মাটিতেও কিন্তু প্রদান করতে পারি। যেহেতু আমরা স্প্রে আকারে খাবারটাকে যে প্রদান করব, সবসময় গাছে শুধু স্প্রে করলেই কিন্তু চলে না, সবসময় গাছ আমাদের নিতে পারে না স্প্রে করলে। সেই জন্য আমরা মাটিতেও খাবার প্রদান করব, আর গাছে স্প্রে করেও কিন্তু খাবারটাকে আমরা দেব। সেই খাবারটি হবে কি না, পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার, তার সঙ্গে আমরা দেবো একটা অনুখাদ্য, পাশাপাশি আমরা দেবো বোরন আর হচ্ছে জিঙ্ক। এখানে যে খাবারটা আমরা তৈরি করব সেটা 1 লিটার জলে আমরা 05234 কিংবা 0050 দেবো 2 গ্রাম। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে আপনারা সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করতে পারে সবথেকে ভালো। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন 1 থেকে 1.5 গ্রাম, আর তার সঙ্গে আপনারা বোরন 20% যেটা সেটা নেবেন 1 গ্রাম। দিয়ে আপনারা ভালো করে পুরো গাছটাকে সুন্দর করে স্নান করে দেবেন। তাতে করে কি হবে না, পুরো গাছটা খাবারটাকে কিন্তু গ্রহণ করতে পারবে। পাশাপাশি আপনারা টবের মাটিতেও একই খাবার কিন্তু প্রদান করতে পারেন। তবে এখানে যে
0050 বা 05234টা আপনারা ব্যবহার করবেন মাটিতে, তাতে পরিমাণটা একটু বেশি দেবেন। টবের মাটিতে যে খাবারটা আপনারা দেবেন তাতে পটাশিয়ামের মাত্রাটা একটু বেশি দিতে হবে। এখানে আমরা যদি 1 লিটার জল নিই, যেখানে আমরা স্প্রে করেছিলাম 2 গ্রাম নিয়েছিলাম, কিন্তু 1 লিটার জলে আমরা যখন টবের মাটিতে দেবো তখন আমরা পটাশিয়ামটা নেব 5 গ্রাম। তার সঙ্গে আমরা আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা সেটা নেবো 2 গ্রাম, আর বোরন নেবো 1 গ্রাম দিয়ে আমরা টবের মাটিতে কিন্তু দিয়ে দেবো। এই টবের মাটিতে আমরা দেবো 15 দিন ছাড়া ছাড়া। আর যেটা আমরা স্প্রে করব সেটা আপনারা 10 দিন থেকে 12 দিন অন্তর করে 3 থেকে 4 বার আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। এই পটাশিয়াম আর ফসফরাস আমাদের গাছের যেরকম মুকুলকে সুন্দরভাবে প্রস্ফুটিত করতে সহায়তা করবে, মুকুল থেকে সুন্দর করে গুটি সেট করতে সহায়তা করবে, পাশাপাশি যে বোরন আমরা দিচ্ছি সেই বোরনটা গাছের যে গুটি, সেই গুটিটাকে আঠার মতন গাছকে ধরে রাখতে সহায়তা করবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের ফল ঝরে যাওয়া, ফল ফেটে যাওয়া এই সমস্যা কিন্তু গাছে হতে দেবে না। সেই জন্য আমাদের এই খাবার অতি অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। পাশাপাশি আমাদের এটাও নজরে দিতে হবে যেন আমরা কোনো রকমভাবে নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু আমরা এই সময় দেবো না। কেন এই সময় যদি আমরা নাইট্রোজেনযুক্ত খাবার ভুলবশত দিয়ে ফেলি তাহলে মুকুল থেকে ফল সেট হওয়া পরের কথা, আমাদের মুকুল কিন্তু নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। এখানে কিন্তু আমরা ফলন সঠিকভাবে কিন্তু পাবো না। পাশাপাশি যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি না জিঙ্ক। কেননা আমাদের এই জিঙ্কও কিন্তু ফলের গুটি সেট করতে, আমাদের গাছের যে পাতায় ক্লোরোফিলটাকে বজায় রাখতে এবং গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে, ভালো রাখতে এবং প্রচুর পরিমাণে আমাদের গাছ যাতে সুন্দরভাবে গাছের গুঁড়িটাকে ধরে রাখতে পারে, তার জন্য কিন্তু আমাদের জিঙ্ক কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য আমরা এখানে জিঙ্কের ব্যবহারও কিন্তু করব। এখানে যে জিলেটের জিঙ্ক আপনারা দেবেন সেই জিঙ্ক কিন্তু খাবারের সঙ্গে কোনো মতে মিশাবেন না। কেন জিঙ্ক আমরা খাবারের সঙ্গে কিন্তু দিতে পারি না, কারণ আমাদের খাবারের সঙ্গে জিঙ্ক সবসময় কিন্তু শ্যুট করে না। সেই জন্য আমরা যখন খাবারটাকে ব্যবহার করব তার থেকে 3 থেকে 4 দিন পরে আমরা কিন্তু জিঙ্কটাকে স্প্রে করতে পারি কিংবা গাছের মাটিতে দিতে পারি। বন্ধুরা, এইভাবে আমাদের স্প্রে আকারে গাছে মাটিতে খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমাদের ফুল সানলাইট যেখানে সারাদিনের সূর্যালোক পড়ে, সেই সারাদিনের সূর্যালোকে আমাদের গাছগুলোকে কিন্তু রাখতে হবে, যাতে করে গাছ যেন পুরো এনার্জিটা যেন পেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দরভাবে কিন্তু মুকুল আসা শুরু করে দিয়েছে। এই মুকুলকে টিকিয়ে রাখতে, এই মুকুলকে ভালো রাখতে, সুন্দর করে গুটি সেট করতে গেলে আমাদের এই সব জিনিসগুলোকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে কিন্তু পালন করতে হবে, তবেই কিন্তু আমরা একটা সুন্দর ফলন কিন্তু এখানে পেতে পারব। আশা করি বন্ধুরা যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনাদের গাছগুলির যত্ন নিন, এইভাবে সুন্দর করে আপনারা স্প্রে করুন। আর এইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট করতে পারেন, গাছগুলোকে এইভাবে খাবার যদি প্রয়োগ করতে পারেন, তাহলে গাছও সুস্থ থাকবে, সেখান থেকে ফলের গুটিও কিন্তু সুন্দরভাবে আমরা সেট করতে পারবো। আর পাশাপাশি বন্ধুরা আমাদের জলের ব্যবস্থাটাকেও ঠিকঠাক রাখতে হবে, যেন মাটি যেন কোনো মতে শুকিয়ে যেন না যায়। কেন মাটি শুকিয়ে গেলে কিন্তু আমাদের গাছের মুকুল কিন্তু ঢুলে পড়বে, সেই মুকুলের এনার্জি পাওয়ার কিন্তু কমে যাবে, সেখান থেকে আমরা ফলন সঠিকভাবে কিন্তু পেতে পারবো না। সেই জন্য জলের ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাদের কিন্তু দেখতে হবে। বন্ধুরা, এইভাবে আপনারা কাজ করুন, এইভাবে কাজ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন আসি, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।